বর্তমান চতুর্দিকে তাকাইলে মনে হয় যেন পুরাই আইয়ামে জাহিলিয়াতের যুগ এসে গেছে। কথা কোন ঠিক কিনা? মনে হয় যেন পুরাই আইয়ামে জাহিলিয়াতের যুগ এসে গেছে। ভাইয়ের হাতে ভাই নিরাপদ নাই, বাবার হাতে সন্তান নিরাপদ নাই, স্বামীর হাতে স্ত্রী নিরাপদ নাই। পরশুদিন দেখলাম খবরের মধ্যে বাবা 2 সন্তানকে বিষ খাওয়াইয়া বাবা নিজেও বিষ খাইয়া মরে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রত্যেক দিন দেখা যাচ্ছে জামাই বউরে গলা টিপে মাইরে ফেলাইছে। খবর দেখা যাচ্ছে বিবি যখন স্বামীর হাতে পরকিয়া ধরা খাইলো, তখন স্বামী যে পরকিয়ার যে পুরুষের সাথে ধরা খাইলো, ওই পুরুষ সহকারে মহিলা কি করলো? জামাইরে মাইরে ফেলাইছে। নাউজুবিল্লাহ হইবেন না? মনে হয় যেন এটাই সেই আইয়ামে জাহিলিয়াত। আমার নবী বলেছেন ইসলামের প্রথম যুগ যে এরকম ছিল, ঠিক আবার শেষ মুহূর্তে আবার ওই রকম হয়ে যাবে। আর এই অবস্থার মধ্যে দিয়েই আল্লাহ তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠাইবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো, আমি আল্লাহ আপনার চরিত্রকে, আপনার জীবন আদর্শকে, আপনার জীবন আদর্শকে, আপনার চরিত্র মুবারককে গো আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ আজিম বলে ঘোষণা দিয়েছি। আল্লাহ তাআলা আজিম শব্দটাকে 4 জায়গার মধ্যে ব্যবহার করেছেন। আল্লাহু আজিমুন, আরশু আজিমুন, মনোযোগ, কুরআনুন আজিমুন। আর আল্লাহ তাআলা বলেছে আমার নবীজির জীবনে কি চরিত্র মুবারককে আল্লাহ তাআলা আজিম বলেছে। আজিম বলতে জানেন নাকি? ওয়ালা মিসালা, যার কোনো মিসাল নাই, আল্লাহর সাথে কোনো মিসাল নাই। আল্লাহ হচ্ছে আজিম, যার কোনো উপমা নাই, তুলনা নাই। আল্লাহ বললেন আল্লাহু আজিমুন। আল্লাহ আরশের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন আরশু আজিমুন, আরশের সাথে কোনো তুলনা চলে না। আল্লাহ কোরআনের কথা বলেছে কোরআনুন আজিমুন, কোরআনের সাথে ওয়ালা মিসালা লাহু ওয়ালা জিদ্দা লাহু। কোরআন হচ্ছে যতগুলো কিতাব আল্লাহ তাআলা জমিনের মধ্যে সমস্ত নবীদেরকে দান করেছেন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন। আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন আজিম। আর আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের চরিত্র মুবারককে আমার আল্লাহ বলে, বন্ধু গো, আমি আল্লাহ আপনার পৃথিবীতে থাকাকে, আপনার জীবন আদর্শকে আমি আল্লাহ আজিম বলে ঘোষণা দিছি। আর চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বন্ধুর সাথে বন্ধুর চাল চলন কেমন হবে, বন্ধুর সাথে বন্ধুর উঠা বসা কেমন হবে, বন্ধুর সাথে বন্ধুর আদব কায়দা কেমন হবে, স্বামীর সাথে স্ত্রীর আচার ব্যবহার কেমন হবে, সমাজের সাথে বিবির সাথে কেমন আচরণ হবে রে, আমার নবীর জীবনেতে আছে না নাই? কথা বলবেন, আমাদের চাঁদপুরের বক্তাদের সাথে কথা বলতে হয়। বলেন আমার নবীর জীবনীতে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমার বন্ধুর জীবনকে আমি আল্লাহ উত্তম আদর্শ, উত্তম জীবনী বলে ঘোষণা দিলাম। তোমরা যদি আমার নবীকে ভালো করতে পারো রে, আমার নবীর জীবনে কি গলার মালা বানাইতে পারো, বিআন্না লাহুমুল জান্নাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ। আমার বন্ধুর জীবন আদর্শকে যদি তোমরা গলার মালা বানাইতে পারো, আমার বন্ধুকে ভালোবেসে যদি তোমরা তোমাদের জীবন চালাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে জান্নাতে দিয়া দিব। আমরা ছিলাম জান্নাতে। জোরে কন্যা কোথায়? একটু কথা বলেন, কোথায় ছিলাম? আমাদের পূর্বপুরুষ জান্নাতি। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। আমরা আবার যাব কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে জান্নাতে যাব, নিজেদের প্রতি কনফিডেন্স নাই? কথা কয় না তো? নিজেদের প্রতি আত্মবিশ্বাস নাই? আপনি জান্নাতে যাবেন, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস নাই? হ্যাঁ, আপনি যে ইমানদার, আপনি যে মুমিন, আপনি যে মুত্তাকি পরহেজগার, আপনি যে একজন মুসলমান, আল্লাহ যে আপনাকে মুসলমান বানিয়েছেন, আপনি যে ইমানদার, নিজের প্রতি বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো জান্নাতে কি মুমিন যাবে না কাফের যাবে?
জোরে বলেন মুমিন যাবে না কাফের যাবে? জান্নাতের মধ্যে যেহেতু মুমিন যাবে, আর আমরা মুমিন, আমরা ইমানদার, আর আমাদের বিশ্বাস আছে আমরা জান্নাত থেকে আসছি দুনিয়ায়, আবার আমরা জান্নাতের মধ্যে যাব। জোরে সরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। তো শুধু আমরা পুরুষেরা যাব জান্নাতে, মহিলারা যাবে না? কথা কয় না তো, মহিলারা যাবে না? দুনিয়ার মধ্যে যেমনি করে আপনার মহিলা প্রয়োজন আছে, দুনিয়ার মধ্যে আপনার যেমনি করে নারী প্রয়োজন হয়, জান্নাতের মধ্যেও দরকার আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? কয়েক মিনিট মা বন্ধুর উদ্দেশ্যে বলবো, তারপরে আলোচনায় ঢুকবো। পুরুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সূরা বাকারার মধ্যে বলে দিয়েছে, ওয়াসওয়াসুম মুতাহহারাতুম হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলেন না? পুরুষেরা জান্নাতের মধ্যে যাইয়া, ওয়াসওয়াসুম মুতাহহারা মানে জাওজনের বহুবচন, আজওয়াজ, অনেকগুলো বউ পাইবে যারা একেবারে পবিত্র, যারা একেবারে ফুত পবিত্র। সুবহানাল্লাহ। মহিলারা প্রজেক্টরের মাধ্যমে মা বোনরা শুনতেছে, এরা কইবে হুজুর আমার জামাই জান্নাতের মধ্যে অনেকগুলো বউ পাইবে, তো আমাদের অবস্থাটা কি হবে? কথা কয় না তো? আপনি চিন্তা করতেছেন কি? আপনি চিন্তা করতেছেন ইয়াকুব হুজুর, শাহ আলম হুজুরের শ্বশুর, কোম্পানিগঞ্জ গাউসুল আজম জামা মসজিদের ইমাম ও খতিব, এই কত বছর আগ থেকে কথা বলি, 7 বছর আগ থেকে ইমাম মসজিদ আমি উদ্বোধন করছি। মারহাবা কোন? তো বলার উদ্দেশ্য হচ্ছে জান্নাতের মধ্যে অনেকগুলো বউ পাইবে। মনের মধ্যে চিন্তা, জান্নাতের মধ্যে সুন্দরী সুন্দরী বউ পামু, আমার বউডাম কি আর এটা লাগতো না? আপনি এত চিন্তা পাগল হয়ে যায় না? জান্নাতের মধ্যে যে অনেকগুলো বউ পাবেন, এই সবটি বউর নেত্রী যেটা হবে, প্রধানমন্ত্রী যেটা হবে, এটা আপনার বাড়ির বউ হবে, মানে শাহ আলম হুজুরের শাশুড়ি হবে। ওরে সুবহানাল্লাহ কয় না? অনেক মা বোনরা আমার কথা এখনো বুঝেন নাই গো। আপনি চিন্তার মধ্যে আছেন, আপনার স্বামী জান্নাতের মধ্যে যাইয়া অনেকগুলো বউ পাবে। সেই পুরুষ জান্নাতের মধ্যে রে কম পক্ষে বউ পাবে, একেবারে কম পাবে। আমার নবী বলেছে কমপক্ষে 70টা বউ পাইবে জান্নাতে এক একটা পুরুষ। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা পাইবে? কয়টা? কথা কয় না, কয়টা ভাবে? জান্নাতের মধ্যে 70টা, একেবারে কম যে পাইবে সে 70টা, আর যে বেশি পাবে তার কোনো সীমা রাখা নবীজি বলে না। সুবহানাল্লাহ। এতক্ষণ বউ ফামু আমরা জান্নাতের মধ্যে গেলে, দুনিয়ার মধ্যে আমরা আর এই নষ্ট মেয়েদের পিছনে ঘুরার দরকার আছে নি? ও আস্তে মাত্র শুরু না করতেছি, বুঝেন না ঘটনা? আস্তে আস্তে বুঝবেন। জোরে কর না মারহাবা। জান্নাতের মধ্যে আমি পুরুষ, আমি যুবকের জন্য আল্লাহ তাআলা তয়্যিবা তাহেরা হুর গালমান রাখিয়া দিছে। যেই নারীর ভিতরের পেটের কলিজার অস্থিমজ্জা দেখা যাবে বাহির থেকে টোকা দিয়ে রক্ত পড়বে, এইরকম সুন্দরী, ওই সৌন্দর্য জান্নাতের সৌন্দর্য নারী ললনা। দুনিয়ার মধ্যে যদি শুধু একটি উকি দিত, উকি বুঝেননি? কথা কইতে হইব, উকি বুঝেননি? হ্যাঁ, আপনারা কি কোন জানেন? আমাদের কুমিল্লা চাঁদপুরে কয় উকি দেওয়া। জান্নাতি একটা মেয়ে দুনিয়ার মধ্যে যদি শুধু উকি দিত রে, আমার নবী বলেছে চাঁদ সূর্যের আলোর প্রয়োজন হইতো না। জান্নাতি একটা মেয়ের উকির কারণে সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত আলোকিত হইয়া থাকতো। কোন অন্ধকার আর দুনিয়াকে অন্ধকার করতে পারত না। এইরকম কমপক্ষে কয়টা বউ পাইবেন? কথা কয় না? এইরকম কমপক্ষে 70টা বউ পাইবেন। এখন আসেন কেমনি পাইবেন? দুনিয়ার জেনারেল সাধারণ সৌন্দর্য মাইয়ার দিকে দেখে আপনি পাগল হয়ে আছেন। অধিকাংশ যুবক রে মাইকি অনেক যুবক আলোচনা শোনে, মা এই মধ্য রাজনগরের মা গো, কোম্পানিগঞ্জের মা, সাজা আসেননি গো মা,
মাইকের আওয়াজ ফলো করেন। বেশিক্ষণ আলোচনা হবে না, 1 ঘন্টা মোটামুটি কথা আলোচনা করবো। যেরকম মারহাবা। আপনি যেই নারীর পিছু ঘুরেন, একটা মেয়ের পিছনে ঘুরে আপনি আপনার জীবন যৌবন সব কিছু শেষ করে দিচ্ছেন। যুবক রে যুবক, তুমি যদি আমার নবীর আদর্শ চলতে পারো, আমার নবীজিকে যদি তুমি আমার নবীকে যদি গাইডলাইন বানাইতে পারো রে, আমার আল্লাহ বলেছে আমার বন্ধুর আদর্শ যদি তুমি গলার মালা বানাইতে পারো, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে তুমি যেই রকম জান্নাতে ছিলা, তোমার পূর্বপুরুষ জান্নাতের মধ্যে ছিল, ওই জান্নাতের মধ্যে আবার আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে পৌঁছাইব। তবে শর্ত কি জানোনি? তুমি তোমার চরিত্রকে 1 নম্বরে ঠিক রাখতে হবে। আমার নবী বলেছে যার চরিত্র সুন্দর তার সব কিছু সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যার চরিত্র সুন্দর তার সব কিছু কি সুন্দর। তোমার কথায়, তোমার আচার আচরণে, তোমার কথায়, তোমার আচার আচরণে সবাই খুশি। আমার নবী বলেছে, আমার নবী বলেছে এমন জীবন তুমি গঠন করবে, এমন আদর্শ তুমি পরিচালনা করবে, এমনভাবে চলবে তুমি মরার পরে যেন মানুষ বলে অমুকের ছেলে অমুক অনেক ভালো মানুষ ছিল, অমুকের সন্তান অমুক অনেক ভালো মানুষ ছিল রে। কবি বলেছেন এমন জীবন করিবে গঠন, মরার পরে হাসিবে তুমি কাঁদিবি ভুবন। এমন জীবন তুমি গঠন করিও না, এমন জীবন তুমি গঠন করিও না যেন তুমি মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ না বলে। আমার জোরে কোন ঠিক কিনা? এমন জীবন তুমি গঠন করবে যেন তোমার মরার পরে মানুষ কি বলে, তোমার জন্য দোয়া করে। আর এমন জীবন তুমি গঠন করিও না তোমার যেই জীবনের কারণে তুমি মারা যাওয়ার পরে মানুষ কইব আলহামদুলিল্লাহ এই এলাকার সবচেয়ে বড় বিপদটা গেছে। মা কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আদর্শ দেখে মুশরিকেরা, কাফেররা রে, ইহুদিরা, কাফেররা হুজুরের আদর্শ দেখে, হুজুরের ভালোবাসা দেখে, মহানুভবতা দেখে কাফেররা মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিকে রে আল্লাহ তাআলা অসংখ্য মওজিজা দান করলো। আদম নবী থেকে এই সারুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে আমার আল্লাহ যত মওজিজা দান করলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন কে রে সমস্ত নবীর গুণে গুণান্বিত করেছে। শুধু তাই নয়, আমার নবীর এমন এমন গুণে গুণান্বিত করেছে যেই গুণে আল্লাহ কোন নবীর গুণান্বিত করে না। আরো জোরে বললেন সুবহানাল্লাহ। দয়ার সাগর মায়ার নবী মদিনা শুয়ে আছে, দয়ার সাগর মায়ার নবী মদিনা শুয়ে আছে। আমি কেমন করে যাব বলো না তাহার কাছে, দয়ার সাগর মায়ার নবী মদিনা শুয়ে আছে, দয়ার সাগর মায়ার নবী মদিনা শুয়ে আছে। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে আমার নবীর জীবনে কেমন দেন, হুজুরের আদর্শ দেখি ভালোবাসা দেখে রে কাফেরেরা মুসলমানিত্ব গ্রহণ করত। এক ইহুদি মসজিদে নববীতে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হুজুর আলোচনা করতেছেন, খুতবা দিচ্ছেন। অনেক সাহাবী আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের সামনে মনোযোগ দিয়ে শুনেন, আপনার আচার আচরণ কেমন হওয়া উচিত মনোযোগ দেন। এক ইহুদি এসে রে মসজিদে নববীর বারান্দার মধ্যে একেবারে দাঁড়ায়া প্রস্রাব করা শুরু করিয়ে দিছে। আমার নবীজি খুতবা বন্ধ করে একটু অপেক্ষা করতেছে। মদিনার সাহাবীরা সবাই ইহুদির দিকে তাকায়া
আর সাহায্য হয়ে গেছে রে। আমার নবীজি কি বলে না বলে সাহাবীরা অপেক্ষা আছে, কেউ কোনো কথা কয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ডাক দিয়ে কয় নবী গো, এই কাফের এত বড় সাহস আমাদের পবিত্র ঘরের ভিতরে দাঁড়িয়ে প্রস্রাব করিয়া দিচ্ছে। আমার নবী ডাক দিয়ে কয় ওমর, কোন মানুষ যখন প্রস্রাব করে মাঝ পথে তাকে বাধা দিলে তার কষ্ট বেশি হয়, বাধা দিও না, প্রস্রাব করা আগে শেষ করিয়া লোক, তারপরে তার সাথে কথা। মনে হয় বুঝেন নাই, এখনো বুঝেন নাই। আমার ফারুক ডাক দেখ নবী গো, এই কাফের এত বড় সাহস গো, আমাদের মসজিদের মধ্যে পবিত্র জায়গার মধ্যে নাপাক করিয়া দিচ্ছে। হুজুর আপনি অনুমতি দেন, গর্দান থেকে মস্তক ফালাইয়া দেয়। আমার নবী কে ওমর গরম হয় না, সে বুঝে না এটা যে আমাদের পবিত্র ঘর। সে যদি বুঝতো তাইলে তো সে আর এই মসজিদের মধ্যে প্রস্রাব করিয়া দিত না। প্রস্রাবটা শেষ হয়ে গেলে ইহুদি কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, আমার নবীজি কি বলে না বলে একটু শুনবে। সে শুনেছে আমার নবীর ভিতরে অনেক দয়ারে, অনেক মায়া, অনেক ভালোবাসা, অনেক প্রেম। সুবহানাল্লাহ কোন আমার নবীজির অন্তরের মধ্যে অনেক মায়া, দয়া, ভালোবাসা রে। ইহুদি শুনেছে আমার নবী কি পরীক্ষা করার জন্য মসজিদের ভিতরে আসিয়া দাঁড়িয়ে প্রস্রাব করিয়া দিছে। নবীর দিকে তাকাইয়া লোকটা কিছুক্ষণ অপেক্ষা ছিল। আমার নবী বলল, এই ইহুদি তোমার কি প্রস্রাব করা শেষ? কয় হ্যাঁ শেষ। এবার নবী আমার কয় তুমি এবার যাইতে পারো। কিচ্ছু বলে না। ইহুদি রাখ দিয়া কয় আপনি আমারে কিচ্ছু বলবেন না বুঝি? আমারে বুঝি কোনো আঘাত করবেন না, কোনো শাসন করবেন না? আমার নবী কয় তুমি বুঝো না, এটা আমাদের পবিত্র ঘর, এটা আমাদের পবিত্র ঘর, এটা আল্লাহর ঘর। এই ঘরে আমরা আমার মহান মালিককে সেজদা দেই। তুমি যদি বুঝতে রে তাহলে তুমি এই ঘরের মধ্যে প্রস্রাব করিয়া দিতে না। তুমি বুঝতে পারো নাই। মদিনা সাহাবীরা দেখা নবী গো, এত সহজে বুঝি আপনি তাকে ছাড়িয়া দিবেন? নবী আমার কয় তাকে সুযোগ দাও, হয়তো সে কালামা পড়িয়া ফেলতে পারে। মরতে মধ্যে ইহুদি দেরি করে না, ডাক দিয়া কয় নবীজি গো, আমি খবর পেয়েছি, আমি শুনেছি আপনার ভিতরে অনেক মায়া, অনেক ভালোবাসা, অনেক দয়া। আপনি সহজে কোনো মানুষকে আঘাত করেন না, আমি খবর পেয়েছি। পরীক্ষা করার জন্য আসছি গো নবীজি। এইমাত্র আমি পরীক্ষা করে দেখলাম আসলে আমার নবীর ভিতরে অনেক মায়া, অনেক দয়া। হুজুর আর দেরি নয়, দেরি নয় গো, আমার এই কালমা শরীফ পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমার নবীজি আচার আচরণ দেখে, ভালোবাসা দেখে কাফের মুশরিকেরা, লক্ষ লক্ষ কাফের মুশরিকেরা কালেমা পড়ে মুসলমানিত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? যুবক বলার উদ্দেশ্য তোমার কথা জানো, তোমার বন্ধু কষ্ট না পায়। আমার নবীজি আত্মীয় স্বজনের কথা এত বেশি বলেছে, পাড়া প্রতিবেশীর কথা এত বেশি বলেছে। আমার নবী শুধু বারবার সাহাবায়ে কেরামদেরকে কয়, সাহাবীরা রে তোমাদের পাড়া প্রতিবেশীর ব্যাপারে তোমরা সাবধান। নবী আমার বারবার কয়, প্রত্যেক ওয়াজের মধ্যে, প্রত্যেক আলোচনার মধ্যে কয়, সাহাবীরা রে পাড়া প্রতিবেশীর ব্যাপারে তোমরা সাবধান, সাবধান থাকবা। আমার নবীজি এত বেশি পাড়া প্রতিবেশীর কথা বলেছে, সাহাবীরা মনে করলো না জানি রে আমাদের আপন আত্মীয় স্বজন থেকে আমার নবী পাড়া প্রতিবেশীর কথা একেবারে ফরজ করিয়া দেয়। যেইভাবে ঘন ঘন কয় প্রত্যেক ওয়াজে পাড়া প্রতিবেশীর কথা আমার নবী কয়। সুবহানাল্লাহ। বুঝেন নাই, বুঝেন নাই? আমার নবীজি প্রত্যেক ওয়াজেই পাড়া প্রতিবেশীর কথা কইতো। তো সাহাবীরা চিন্তা করলো, হুজুর যেভাবে পাড়া প্রতিবেশীর কথা বারবার বলতেছে, না জানি আমাদের ভাই বোন যেভাবে বাবার সম্পত্তির হকদার, পাড়া প্রতিবেশীও কি আবার আমাদের সম্পত্তির এইভাবে হকদার নাকি? আমার নবী সাহাবায়ে কেরামদের মনের কথা বুঝতে পারে নবী আমার বলল, সাহাবীরা পাড়া প্রতিবেশীরা তোমার সম্পত্তির হকদার নয়, কিন্তু ওদের ব্যাপারে তোমরা সাবধান, সাবধান। সুবহানাল্লাহ। নবী আমার আত্মীয় স্বজন ওদের সাথে যেমন ভালো আচরণ করেছে, পাড়া প্রতিবেশীদের সাথেও ভালো আচরণ করেছে। ঠিক কিনা বলেন? আপনারা
শুনেছেন এই আলোচনাগুলো পুরান, এখনো বুড়ির বাড়িটা আছে। মারহাবা কোন যেই বুড়ি রে আমার নবীজি রাস্তার মধ্যে কাটা দিত, ঠিক কিনা বলেন? আলোচনাগুলো আপনারা শুনেছেন। রিপিট করার উদ্দেশ্য, আমরা ভুলে গেছি মুসলমানের আদর্শ, মুসলমানের কর্তব্য, মুসলমানের দায়িত্বের কথা, ঠিক কিনা বলেন? ইহুদি রে আমার নবীজির বাড়ির সামনে রাস্তার মধ্যে কাটা দিত। রাহমাতুল লিল আলামিন নবীজি কোনদিন বুড়িকে কিচ্ছু বলে নাই, কোনো বকাঝকা দেয় নাই। হুজুর আমার কাঁটা সরাইয়া আবার যাইয়া সামনে যাইয়া কাঁটাগুলো আবার বিছিয়ে দিত। আবার আসার সময়ে আমার নবীজি কাঁটাগুলো সরাইয়া এই পাশে এসে আবার কাঁটাগুলো বিছিয়ে দিত। বুড়ি ফলো করতো দূর থেকে। আমার নবীজিকে কষ্ট দেওয়াই তার শান্তি। আমার নবী কষ্ট পাইলে তার কাছে শান্তি রাখতো। একদিন এমন হলো, আমার নবীজি দেখে রে রাস্তা দিয়ে যাইতে, রাস্তার মধ্যে কাঁটা নাই। হুজুর ডাইনে দেখে বামে দেখে রে, কাউকে দেখে না। কিন্তু আমার নবীজির এমন চোখের পামার, বুড়ি মনে করেছে আমার নবী দেখে না। আসলে আমার নবী তো সব কিছুই দেখে। আর জোরে কোন বুখারী শরীফ জুজে আউয়ালের হাদিস। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামকে পিছনের দিকে করে ডাক দিয়া কয়, সাহাবীরা রে আমার পিছনে তোমরা কেরাত পড়েছ। মনোযোগ, কয়েকজন সাহাবী হুজুরের পিছনে কেরাত পড়লো। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে তোমরা কয়েকজন আমার পিছনে কেরাত পড়েছ। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, ইমামুল কিরাতি লিকিরাতিল মুসাল্লিন, ইমাম সাহেব যখন কেরাত পড়বে মুসল্লিদের তখন কেরাত পড়তে হয় না। সুবহানাল্লাহ। কোন সাহাবীরা তোমরা মনে করেছো আমি শুধু সামনে দেখি? না রে না, বুখারীর হাদিস। আমার নবী কয়, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, ডাইনেও তেমন দেখি বামেও তেমন দেখি। তোমরা শুধু সামনে দেখো, আমি রাসূল শুধু সামনে দেখি না, ডান বাম পিছনে উপরে সব দিকে এক রকমে দেখি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি মনে করতো আমার নবীজি কি বুড়িকে দেখে না, দূরে দাঁড়িয়ে থাকতো। আমার নবীর আপনার জন্য পর্দার ওই পারে কি আছে আপনার আমি দেখি না, পিছনে কি আছে আপনার আমি দেখি না। আমার নবীর জন্য পর্দার ওই পারে কি এই পারে কি সব সমান ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন মিয়া। বুখারী শরীফের হাদিস। যেরকম মারহাবা। হুজুর খবর নিল, এই মহিলা কোথায় রে যে আমার রাস্তার মধ্যে কাঁটা দিত। আমার নবীজি খবর পাইল মহিলা অসুস্থ। নবী আমার কিছু ফল নিল। দেখেন, অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার সময় ফল নেওয়া আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। অসুস্থ মহিলাকে দেখার জন্য আমার নবী ফল নিয়ে গেল। এখন মহিলা বাড়ির ভিতরে খবর গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে মহিলাকে দেখার জন্য। মহিলা ভয়ে ইন্তজার, মন হয় আমারে আঘাত করার জন্য আসছে, শাস্তি দেওয়ার জন্য আসছে। মহিলা ভিতরে ইন্তজার, ভয়ে মহিলার শরীরটা কম্পন করতেছে। আমার নবী বাহির থেকে বাড়ির সামনে যায়, কয় মা গো আপনি ভয়ে পালাইয়েন না, আমি আপনারে মারার জন্য আসি নাই। প্রত্যেক দিন কাটা দেন, আপনি কি আজকে কেন কাটা দেন না এই খবর জিজ্ঞাসার জন্য আসছি। আর দেখছেন না আমরা কোন নবীর উম্মত, আমাদের নবীটা কেমন আর আমরা হয়ে গেলাম কেমন, বুঝেন না? মনে হয় আমি যে কোনো মাহফিলে বাস্তবমুখী ওয়াজ করি, বর্তমান সিচুয়েশন অনুযায়ী ওয়াজ করি। আমার নবীর আদর্শ কেমন, আমরা কোন নবীর উম্মত আর আমরা ওই নবীর উম্মত হয়ে আমরা হয়ে গেলাম কেমন, জোরে বলেন ঠিক কিনা? বর্তমান চতুর্দিকে তাকাইলে মনে হয় যেন পুরাই আইয়ামে জাহিলিয়াতের যুগ এসে গেছে। কথা কোন ঠিক কিনা? মনে হয় যেন পুরাই আইয়ামে
জাহিলিয়াতের যুগ এসে গেছে, ভাইয়ের হাতে ভাই নিরাপদ নাই, বাবার হাতে সন্তান নিরাপদ নাই, স্বামীর হাতে স্ত্রী নিরাপদ নাই। পরশুদিন দেখলাম খবরের মধ্যে, বাবা 2 সন্তানকে বিষ খাওয়াইয়া বাবা নিজেও বিষ খাইয়া মরে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রত্যেক দিন দেখা যাচ্ছে জামাই বউরে গলা টিপে মাইরে ফেলাইছে। খবর দেখা যাচ্ছে বিবি যখন স্বামীর হাতে পরকিয়া ধরা খাইল, তখন স্বামী যে পরকিয়ার যে পুরুষের সাথে দেখা ধরা খাইল, ওই পুরুষ সহকারে মহিলা কি করলো, জামাইরে মাইরে ফেলাইছে। নাউজুবিল্লাহ হবেন না? মনে হয় জানো এটাই সেই আইয়ামে জাহিলিয়াত। আমার নবী বলেছেন ইসলামের প্রথম যুগ যেরকম ছিল, ঠিক আবার শেষ মুহূর্তে আবার ওই রকম হয়ে যাবে। আর এই অবস্থার মধ্যে দিয়েই আল্লাহ তাআলা ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠাইবে। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান পৃথিবীর অবস্থা দেখলে মনে হয় যেন শেষ, এটাই শেষ সময়। মনে হয় জানো, আমাদের চিন্তা করলে মনে হয় জানো মেহেদী আলাইহিস সালাম মনে চলে আসছে, দাজ্জালও মনে চলে আসছে, আর ঈসা আলাইহিস সালাম মনে আসছে। হয়তো আমাদের কাছে খবর এখনো আসে নাই। বর্তমান সিচুয়েশন দেখলে এরকম মনে হয়। যেরকম ঠিক কিনা? নবী আমার ডাক দেখে, বুড়িমা গো, বুড়িমা আপনি ভয় পায়েন না গো, খবর নেওয়ার জন্য আসছি। অন্যদিন কাটা দেন, আজকে কেন গো কাটা দেন না? বুড়িমা কয় কি রে? আমি ভাবলাম কি, আর সে কয় কি? সুবহানাল্লাহ। কোন এরে আমার নবী কেমন নবী রে? বুড়িমা ডাক দিয়া কয়, বাবা প্রত্যেক দিন আমি আপনার পথের মধ্যে কাটা দেই, আপনি তো আমার আঘাত করার কথা গো, আপনি আমার প্রতিশোধ নেওয়ার কথা, কিন্তু প্রতিশোধ নিচ্ছেন না। আমি যে কাটা দেই তার বিনিময়ে আপনি আমার কিচ্ছু বলেন নাই, উল্টো আমি অসুস্থ থাকার কারণে আপনি আমার দেখানোর জন্য আসছেন। যেই মানুষটা এইরকম আচরণ করতে পারে রে, অন্যায়কারী অন্যায়ের বিনিময়ে নেয় না, ওই মানুষ কোনদিন সাধারণ মানুষ হইতে পারে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে সোরে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী এক ইহুদির বাড়িতে কাজ করতেছিল, তো হুজুরের হাত মোবারক থেকে বালতির রশি ছিঁড়ে পড়ে গেলে ইহুদি এসে আমার নবীকে একটু বকাঝকা করে হুজুরকে ধাক্কা দিতে চাইলো, মানে আঘাত করতে চাইলো, কিন্তু ইহুদির খবর নাই এই নবীর সাথে আছে কে? যখন না আছে কে? ইহুদির খবর নাই। আমার নবীজিকে ধাক্কা দিতে চাইলে উল্টো কে জানো ইহুদিরে ধাক্কা দিছে এমন ভাবে সে 20-30 হাত দূরে আছাড় খাইয়া পড়ছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তো আমার নবী তো ঘটনা বুঝে ফেলাইছে, কারণ নবীজির সাথে ফেরেশতারা আছে হুজুরকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। আর এটা না, আবার আরেকটা কথা আছে, আল্লাহ তাআলা নবীদেরকে 40 জন পুরুষের শক্তি দান করত। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা 40 জন পুরুষের শক্তি এক একটা নবীর শরীরে আল্লাহ দিয়েছিল। ওটা অন্য কথা। যেরকম মারহাবা। ইহুদি কয় খাইছি রে, আমি কারো ধরতে গেলাম, এরে আমি টাচ করতে গেলাম, আঘাত করতে গেলাম, আর উল্টো আমি স্পিরিংয়ের মতো কে জানে আমার এমন ভাবে ধাক্কা দিল 10-20 হাত দূরে পড়ে গেল। আমার নবী দৌড়ে যায়, তারা ধরে আপনি শরীরের মধ্যে ব্যথা পাইছেন, ময়লা লাগছে, আপনি দুঃখ পাইছেন, ব্যথা পাইছেন। ইহুদিকে খাইছে রে, আমি তারা মারতে গেলাম, আমি পড়ে গেলাম, উল্টো সে আমার মুইসা দিতে আইতেছে। এটা তো সাধারণ মানুষ না। আরো জোরে গান সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন মুজিজা দান করেছে। ঈসা নবীকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছিল, মনোযোগ, যদি কোন অন্ধ ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাম ধরতো, এভাবে হাত দিয়ে স্পর্শ করতো, সাথে সাথে ঈসা নবীর হাতের স্পর্শে অন্ধ ব্যক্তির চক্ষুটা খুলিয়া যাইত। ঈসা নবী গো যদি কোনো ডবল রোগীকে ধরতো, তার হাতের ইশারায় ডবল রোগী ভালো হয়ে যাইত। তিনি যদি কোনো পঙ্গু মানুষকে ধরতো, তার হাতের ইশারায়, তার হাতের উসিলায় আল্লাহ তাআলা ঈসা নবীকে এমন মজা দান করলো, তার হাতের ছোঁয়া পেয়ে পঙ্গু ব্যক্তি হাতটাও ভালো হয়ে
হইয়া যাইত। সুবহানাল্লাহ। কোন এক এক নবীকে আল্লাহ তাআলা এক রকম মুজিজা দান করলো। আপনার অনেক ইতিহাস জানা আছে, আপনাদের অনেক ইতিহাস জানা আছে, এগুলো আর আপনি বললাম না। মুসা নবীকে আল্লাহ তাআলা জান্নাতি একটা লাঠি দান করেছিল। সুবহানাল্লাহ। কোন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতি একটা আংটি দান করেছিল। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক রকম মুজিজা দান করেছে, সম্মান দান করেছে। আর আমার নবীজিকে রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা মুহাদ্দিসিন কিরাম কি বলেছে জানেননি? আমার নবীকে আল্লাহ তাআলা ৪৫,০০০-এর বেশি মুজিজা আমার নবীকে দান করেছে। মানে নবীজির থেকে যে প্রকাশ হয়েছে ওই মুজিজাগুলো ৪৫,০০০-এর বেশি। কত হাজারের বেশি? একটু কথা কর না, কত হাজার? সর্বোচ্চ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা মুজিজা দান করেছে। কোন নবীকে 1টা 2টা 3টা 4টা 5টা 10টার বেশি কাউকে দেয় নাই। আর আমার নবীজির থেকে মুজিজা প্রকাশ হয়েছে ৪৫,০০০-এর বেশি। কত হাজারের বেশি? আবু জাহেল আমার নবীজির রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন রকমের কষ্ট দিত, বিভিন্ন রকমে আমার হুজুরকে কষ্ট দিয়ে সে আনন্দ পাইতো। নাউজুবিল্লাহ। কোন নবীজির যুগে যে এরকম রে হুজুরের বিদ্বেষী ছিল, হুজুরের সম্মান সহ্য করতে পারত না। এখনো সারা পৃথিবীতে হুজুরের সম্মান কমিয়ে দেওয়ার দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্রে লিপ্ত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী বিদ্বেষীরা তখন ছিল। এই মুশরিকেরা কাফেরেরা বিভিন্ন রকমের কৌশল করতেছে। আল্লাহর হাবিবকে যদি আমাদের অন্তর থেকে মুছায়া দিতে পারে, এক সময় কালেমা আরো বিলুপ্ত করাইতে পারে। কিন্তু তারা জানে না যখন একজন মানুষ কালেমাওয়ালা থাকবে না, আল্লাহ তাআলা তখন কিয়ামত কইরা দিবে। আর সুবহানাল্লাহ বলেন না মিয়া? মুশরিকেরা বিভিন্ন রকমের কৌশল করতেছে। যদি আমাদের থেকে নবীকে যদি সরাইয়া দিতে পারে, নবীর ভালোবাসা যদি মুছাইয়া দিতে পারে, নবীকে যদি বাদ দেওয়াইয়া দিতে পারে, তাহলে তাহারা কালেমা থেকে আমাদেরকে খারিজ করে দিতে পারবে। কিন্তু তাহাদের খবর নাই, যেই দিন কালেমা থেকে মানুষ বিমুখ হয়ে যাবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলার একজন মানুষও থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা কিয়ামত করে দিবে। মাজোরা কোন ঠিক কিনা? যেদিন কালেমা বলার মতো কোনো মানুষ থাকবে না, সেদিন কি হয়ে যাবে? কথা কন না, কি হয়ে যাবে? আপনি কি মনে করতেছেন বুঝেন না? এখনো একটা সময় কিয়ামতের আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষও থাকবে। ঠিক সেই দিকে যাইতেছে পৃথিবীর অবস্থান, ঠিক সেই দিকে যাচ্ছে। মক্কার মুশরিকেরা বিভিন্ন রকমের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের কষ্ট দিত। আবু জাহেল বিরক্ত, আমার হুজুরকে কিভাবে কালেমা থেকে, কালেমার দাওয়াত থেকে রিমুভ করে দেওয়া যায়, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেওয়া যায়, এগুলো বিভিন্ন রকমে আবু জাহেল চক্রান্ত করত। সে পারে না। যত রকমে আমার নবীজি কালেমার দাওয়াত দেয়, আবু জাহেল বিভিন্ন রকমে বাধা দেয়। আল্লাহর হাবিব আমার নবীজি যত রকমে আবু জাহেল চক্রান্ত করে রে, কোন রকমেই আমার নবীজিকে দমে রাখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দেখা সাহাবীরা রে, চিন্তা করিও না, এমন একটা সময় আসবে ঘরে 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 কোরআন পৌঁছিয়া যাবে, ঘরে ঘরে কালেমার আইন বাস্তবায়ন হয়ে যাবে। সুবহান। আজকে ঘরে ঘরে কালেমাওয়ালা আছে না নাই? মুসলমান আছে না নাই? ইমানদার আছে না নাই? জোরে সোরে কোন মারহাবা। আবু জাহেল যখন দেখলো পারে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধ করে দিতে পারে না, কালেমাটা বন্ধ হয় না, আরো দিন দিন মানুষ বেশি বেশি কালেমার সুশীতল ছায়া তলে আসতেছে। সে কি করলো? ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিককে আহ্বান করলো, ডাক দিয়ে বলল, বাদশা আপনি আসেন,
যেই কোনোভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালমা থেকে স্টপ করে দেন, যেই কোনোভাবে যেই কোনো কিছুর বিনিময়ে কালমার দাওয়াত দেওয়া বন্ধ করিয়া দেন, সে যাহা করে আমাদের পক্ষে সম্ভব না। হাবিব বিন মালিক আসলো রে। এটা অনেক লম্বা কথা, বোঝানোর জন্য বলছি। যারা এখন সারা পৃথিবীতে কালমা থেকে মানুষকে রিমুভ করে দেওয়ার চক্রান্ত করতেছে, আপনি মনে করেন আপনি শুধু খাইতেছেন আর ঘুম যাইতেছেন, ইনকাম করতেছেন আর খাইতেছেন আর ঘুম যাইতেছেন। মুশরিকেরা শুধু খায় আর ঘুম যায় না, মুশরিকেরা চক্রান্ত করে কিভাবে মুসলমানকে কাফের বানাইতে পারবে। ঠিক কিনা বলেন? আপনি শুধু খান আর ঘুম যান, ইনকাম করেন আর খান, কেমনে বাচ্চা পোলাবেন, কেমনে আত্মীয় স্বজন পোলাবেন ফালবেন, কেমনে সংসার চালাবেন, আপনার শুধু চিন্তা এইটা। মুশরিকদের শুধু এই চিন্তা না, কাফের ইহুদি নাসারাদের চিন্তা শুধু এইটা না, তাদের চিন্তা কেমনে তারা সারা পৃথিবী শাসন করবে, কেমনে তারা মুসলমানের মাথায় লবণ থুইয়া বড়ি খাবে, এটা হচ্ছে তাদের চিন্তা। জোরে কোন ঠিক কিনা? নবীর যুগেও ছিল, এখনো আসেনি। হাবিব বিন মালিক আসলো, আমার নবীজিকে আহ্বান করলো। নবী আমার খবর আসলো, আমার নবীকে যাওয়ার জন্য হাবিব বিন মালিক বলছে। হাবিব বিন মালিক আবু জাহেল অপেক্ষা আছে, শিখাইয়া দিছে। আসা মাত্র প্রশ্ন করা শুরু করিয়া দিবেন, এমন প্রশ্ন করবেন যেন উত্তর দিতে না পারে। হাবিব বিন মালিককে অসুবিধা নাই, মারহাবা খন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হুজুরকে যাইতে দেয় না। ডাক দিয়ে কয়, নবী গো আপনি যান না, আবু জাহেল আপনার প্রতি বিভিন্ন রকম অত্যাচার করে, আপনারে আঘাত করার চেষ্টা করে, আপনাকে মেরে ফেলার চেষ্টা করে গো। নবী আমার কয়, খাদিজা গো লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। খাদিজা গো চিন্তা করিও না, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ যার সাহায্য করার জন্য আছে, দুনিয়ার মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। আর সুবহানাল্লাহ বলেন না। নবী আমার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে মাঠের মধ্যে রওনা দিল, প্রকান্তর ওই দিকে। আবু জাহেল লোকজন পাঠাইছে, যদি না আসতে চায় জোর করে ধরে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আমার হুজুর রওনা করলে কাফেরা কয়েকজন সিপাহী হুজুরকে ধরে নেওয়ার জন্য আসছে। নবী আমার কয়, আমারে ধরে নিতে হবে না, আমি নিজেই তো যাব, এটা আমার নিজের দায়িত্ব। সুবহানাল্লাহ। ওরা আছে, আবু জাহেল শিখিয়ে দিছে, জোর করে ধরে নিয়ে আসবা। আবু জাহেলের টার্গেট আজকে হাবিব বিন মালিক দিয়া নবীজিকে এমনভাবে হেস্তনস্ত করবে, এমন বেজ্জতি করবে, নবী আজকে আইতে চাইবে না, আজকে ধরা খাইয়া যাবে। আবু জাহেলের টার্গেট আমার নবী যত মজা দেখায়, যত ঘটনা ঘটাইয়া দিতেছে, যত অঘটন নবী ঘটাচ্ছে, এগুলো সব জাদু। কার কথা? আবু জাহেলের কথা। আবু জাহেল মনে করতেছে আমার নবী কি জাদুকর। নাউজুবিল্লাহ কইবেন না। আবু জাহেল মনে করে আমার নবীজি যাহা করে এগুলো কি জাদু। জোরে কর না নাউজুবিল্লাহ। সিপাহীরা আছে, আমার হুজুরকে ধরতে চাইলে দরিয়ে নিয়ে যাবে আর কি। আমার নবীকে ধরতে হবে না, তোমরা আমার পিছনে হাঁটো, আমি আগে আগে হাঁটি। জোরে কর সুবহান। আল্লাহ নবী আগে আগে হাঁটে, আবু জাহেলের লোকেরা পিছন পিছন হাঁটে রে। নবীকে সাহাবীরা কেমন ভালোবাসে শুনেন। হযরত আবু বকর সিদ্দিক একবার সামনের দিকে দৌড় দেয়, আবার ডান দিকে দৌড় দেয়, আবার পিছনে দৌড় দেয়, আবার বাম পাশে দৌড় দেয়। এইভাবে দৌড়ে 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 নবীজিকে বেষ্টনে দিয়ে দিয়ে সামনের দিকে নেয়। নবী আমার কাওয়াকর একবার সামনে দৌড় দেন, আর একবার ডান দিকে দৌড় দেন, আর একবার পিছনে দৌড় দেন, আর একবার বাম দিকে দৌড় দেন। আবু বকর কেন গো, আবু বকর কেন নবী গো সামনের দিকে দৌড় দেয়, সামনের দিকে গো। কেউ যদি আমার নবীর আঘাত করে রে, ওই তীরটা
যেন আমার গায়ের মধ্যে লাগে। ডান দিক থেকে গো যদি কোনো কাফের মুশরিক আপনাকে অতর্কিত হামলা করে, হামলাটা যেন আমার গায়ে লাগে। পিছন দিক থেকে যদি কেউ হামলা করে, হামলা যেন আমার গায়ে লাগে। বাম দিক থেকে যদি কেউ আঘাত করে, আঘাত যেন আমার গায়ে লাগে। আমি আবু বকর মরে যাব, আমার নবী যেন নিরাপদে থাকে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মিয়া, আশিক রাসূল ছিল তিনারা, আশিক রাসূল ছিল তিনারা, আর আমরা হয়ে গেছি এখন তাবারকের আশিক। কিসের আশিক বুঝে না? আমরা হয়ে গেছি কিসের আশিক? তাবারকের আশিক। আশিক সুবিধা আছে যেখানে আমরা আছি সেখানে, অসুবিধা আছে যেখানে আমরা নাই। কথা কোন ঠিক কিনা? সুবিধার সুন্নি হলে হবে না, অসুবিধার সুন্নতের আমল করলে আপনি প্রকৃতপক্ষে সুন্নি। কথা কোন ঠিক কিনা? নবী আমার বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, আর যারা আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো ওমান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যারা আমারে ভালোবাসলো তারা আমার সাথে আমার জান্নাতেই থাকবে। নবীজিরে ভালোবাসেন না আপনারা? কথা কয় না তো, নবীজিকে ভালোবাসেন না? কেমন ভালোবাসেন? এগুলো তো আপনারা পুরানো ওয়াজ শুনছেন। কেমন ভালোবাসেন এগুলো আপনারা জানেন। নবীজি বলেছেন, সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন মা বাবা এমন কি অর্থ প্রতিপত্তি, এমন কি নিজের জীবন থেকে আমার নবীকে যেই পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবেন সেই পর্যন্ত আপনি ইমানদার হইতে পারবেন। নবীজিকে ভালোবাসি তো, আস্তে ওই তো তিনজনে ভালোবাসে। নবীজিকে ভালোবাসি তো, আপনি যে ভালোবাসি আমি যে জিগেলে আপনি যে চুপ করি আছেন, এটা নবীজি দেখে তো আপনারে? ও দেখে তো কয় না? নবীজি দেখে তো? আপনি যে কইতেছেন না কইতেছেন, নবীজি দেখতেছে তো? নবীর কাছে খবর আছে তো? নবীর কাছে খবর আসেনি? আল্লাহ বলেছেন, হাবিব জানাইয়া দেন, ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমরা কি করো না করো আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখে, ওয়াল মুমিনুন যারা আমার ওলি আল্লাহ, যারা আমার বন্ধু তারাও তোমাদেরকে দেখে। সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু আল্লাহ দেখে কেন? আল্লাহ কয় আমি শুধু দেখি না, আমার রাসূলও দেখে। তো জিনাকে ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না। আপনি যে মুখ দিয়ে বলতেছেন না বাবার মতো বইয়ে রয়েছেন, আপনারা দেখে তো নবীজি, তো চুপ করে বসে থাকা যাবে? জোরে সোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যাইতে যাইতে হাবিব বিন মালিক আমার নবী অপেক্ষায় আছে। আমার নবী গো যাইতে যাইতে হাবিব বিন মালিকের সামনে কাছাকাছি চলে গেল, আর হাবিব বিন মালিক আমার নবীকে দেখে রে সে দাঁড়াইতেছে। কেন জানেননি? হাবিব বিন মালিক দেখে এটা এমন একটা মানুষ রে, আকাশের দুপুর বেলায় আকাশের সূর্যের কিরণ যেন ওই মানুষটার গায়ের মধ্যে না লাগে। আকাশের মেঘের খণ্ড আমার নবীর ছায়া দিতে দিতে আনতেছে। হাবিব বিন মালিক দেখি আশ্চর্যরি, সেই মানুষটারে আকাশের মেঘের খণ্ড ছায়া দিতে দিতে আনে, ওই মানুষ কোনোদিন সাধারণ মানুষ হইতে পারে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক আশ্চর্য, এটা কেমন মানুষ রে যারা ছায়া দিতে দিতে আকাশের মেঘের খণ্ড আনে। আবু জাহেল লম্বা মঞ্চ সাজাইল, হাজার হাজার মানুষ আসলো। নবীজিকে আজকে পরীক্ষা করা হবে, ইয়ামেন থেকে বাচ্চা আসছে পরীক্ষা করার জন্য। যেরকম মারহাবা মঞ্চ সাজাইল, মাত্র দুইটা চেয়ার। আবু জাহেলের টার্গেট আমার নবী কি চেয়ারের মধ্যে বসাইবে না, জেনারেল প্লেস নিচের মধ্যে বসাইবে। এবার হাবিব বিন মালিক কি করছে, মঞ্চ থেকে নিচে নামিয়া আমার নবী কি সামনে যাইয়া আগাইয়া রিসিভ করে আনছে। আনিয়া হাবিব বিন মালিকের জন্য আবু জাহেল ভালো মানের একটা চেয়ার বানাইল। হাবিব বিন মালিক কি করছে জানেননি? চিফ গেস্টের জায়গায় আমার নবীরে বসাইয়া দিছে। বলেন সম্মান দেয় কে?
আরো জোরে সম্মান দেয় কে? আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ যারে ইচ্ছা সম্মান দেই, সমস্ত মালিকের মালিক আমি আল্লাহ, যারে ইচ্ছা সম্মান দেই। ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আবার যারে ইচ্ছা সম্মান দেই, আবার যারে ইচ্ছা বেজ্জতি করি। কয়কে? সমস্ত ক্ষমতার মালিককে। আসতে বললে ভালো লাগে না, জোরে বলেন সমস্ত ক্ষমতার মালিককে। সম্মান দিছে আল্লাহ। যখন ওইলে ব্যক্তি ওই লোকটা তার সম্মান ধরে রাখতে পারে না, তখন আল্লাহ আবার তাহাকে বেজ্জতি করে। কথা কোন ঠিক কিনা? হাবিব বিন মালিক চিফ গেস্টের জায়গায় আমার নবীজিকে বসাইয়া দিল, সেকেন্ড জায়গায়, সেকেন্ড আসনে, সেকেন্ড চেয়ারে। এবার হাবিব বিন মালিক বসলো। আবু জাহেল বসার মতো কোনো চেয়ার রাখছে মাত্র কয়টা? তার টার্গেট আমার নবীর নিচে বসাইবে। আমার আল্লাহকে আবু জাহেল রে, আমার বন্ধুর তুই বেজ্জতি করবি, আমি আল্লাহ তোরে বেজ্জতি করে জগৎবাসীর দেখাইয়া দিব। আরো জোরে গান সুবহানাল্লাহ। আবু লাহাব আমার হুজুরের দিকে থুতু নিক্ষেপ করছিল। আমার হুজুর তাহাকে সম্মান করিয়া খানা দিছিল প্লেটের মধ্যে। আবু লাহাব কয়, তোমার খানা আমি খামু না, তুমি দেখিও কোনো কালমা টালমার দাওয়াত টাওয়াত দিও না। কারণ আবু লাহাব জানতো, আপনারা যদিও জানেন না, আবু লাহাব কিন্তু জেনারেল মানুষ ছিল না। তাওরাতের পণ্ডিত ছিল, ইঞ্জিলের পণ্ডিত ছিল হেরা। আবু জাহেল, উতবা, ওলীদ ইবনে মুগীরা এরা জেনারেল লোক ছিল না, এরা অনেক বড় পণ্ডিত ছিল, অনেক জাননেওয়ালা ছিল। তাওরাত জাবুর ইঞ্জিলি জ্ঞান তাহাদের মধ্যে ছিল। এরা জানতো আমার নবী নবী, কিন্তু তারা হিংসায় আমার নবীকে নবী হিসাবে মানে নাই। কারণ কি? তারা তাদের চিন্তা ছিল, এ তো আমাদের মতোই মানুষ, এ তো আমাদের মতোই আব্বা আম্মার মাধ্যমে আসছে, হে যেরকম আমরা সেই রকম, আমরা কেন তাহাকে নবী হিসাবে মানবো? জোরে কর নাউজুবিল্লাহ। অনেক কথা বললাম না। আমার আল্লাহ আবু লাহাবকে বেজ্জতি করলো। কিয়ামত পর্যন্ত আবু লাহাবকে নামাজের মাধ্যমে আমরা গজব দিচ্ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের হাত ধ্বংস হোক তার সব কিছু। যখন ঠিক কিনা? নামাজের ভিতরে কাউকে গালি দেওয়া যায় না, কারো হিতু কামনা করা যায় না, কিন্তু আল্লাহ আইন করিয়া দিল, আবু লাহাব রে, তুই আমার বন্ধুরে মনের মধ্যে কষ্ট দিলি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য তোরে গজব ডালায় আমি আল্লাহ কোরআনের মধ্যে ফরজ করিয়া দিছি। আল্লাহ ফরজ করিয়া দিছি কোরআনের মধ্যে। আমরা প্রত্যেক নামাজে কই তাব্বাত ইয়াদা, মজরে কোন ঠিক নেই। আর সুবহানাল্লাহ কয় না। মানে কি? এটা অনেক লম্বা ঘটনা। আবু লাহাবের মেয়ের কাছে, আবু লাহাবের ছেলের কাছে আমার নবীজির মেয়ে বিয়ে দিছিল। অনেক লম্বা কথা, কিন্তু আমার নবী যখন কালেমার কথা বলছে, তখন আবু লাহাব কি করছে? আমার নবীকে নবী মানে নাই, আর নিজের ফোলারে কইছে এই তার মাইয়ারে তালাক দিয়ে দে। আমার নবী কষ্ট পাইছে না পায় নাই? অনেক লম্বা ঘটনা, অনেক ডিটেলস। আল্লাহ কয় আমার বন্ধুরে কষ্ট দিবি, আমি আল্লাহ তোরে ছাড় দিব না, কিয়ামত পর্যন্ত তোরে কষ্ট দিব। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, বলার সময় নয়। এবার আবু জাহেল নিচের মধ্যে বইয়া হাবিব বিন মালিককে বারবার ইশারা করে। প্রশ্ন করেন না কেন? হাবিব বিন মালিক আমার নবীর দিকে তাকাইয়া পাগল ভাড়া হয়ে আছে। এটা কেমন মানুষ রে? তাকাইয়া থাকতেই শুধু মনে চায়, দেখতেই মনে চায়। সুবহানাল্লাহ কোন? আবু জাহেল ইশারা দেয়, বস কথা কন না কিনলে। এবার হাবিব বিন মালিক কয় আপনি তো নবী। আমার নবী কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কোন? হাবিব বিন মালিক কয় যদি আপনি নবী হন, নবীদের থেকে এমন ঘটনা প্রকাশিত হয়, ইতিপূর্বে হয়েছে অন্যান্য নবীদের থেকে। আপনি যদি নবী হন, এমন ঘটনা আপনার থেকে প্রকাশ হইতে পারে যেগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। শানে হাবিবুর রহমানের মধ্যে এইভাবে আসছে এই ঘটনাটা। জোরকন মারহাবা। আমার নবীজি মুফতি আহমদিয়ার খান নয়মি
রহমতুল্লাহ আলাইহি তিনি ঘটনাটাকে এইভাবে নোট করেছেন, জোরখন মারহাবা। হাবিব বিন মালিক কয়, আপনি যদি নবী হন তাহলে এমন এমন একটা ঘটনা ঘটাইয়া দেন যেটা সাধারণ মানুষের পক্ষে কারো পক্ষে সম্ভব না, এমন একটা আশ্চর্য ঘটনা। আমার নবীকে অসুবিধা নাই, তবে আমাকে সুযোগ দেন, আমি আমার আল্লাহকে 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত সেজদা দিয়ে আমি আমার আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে নেই। সুবহানাল্লাহ। আমার নবীজি সেই দিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করে বলেছে, আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য ইয়েমেন থেকে বাচ্চা আসছে, আল্লাহ তুমি কি চাও আমি জয়ী হই? আমার আল্লাহ কয়, বন্ধু গো আপনি চিন্তা করবেন না, আজকে আপনি যাহা বলবেন তাহাই হইয়া যাবে। এবার হাবিব বিন মালিক কয়, এখন তো দিনের বেলা সূর্য উঠছে আকাশের মধ্যে, সূর্যটাকে ডুবাইয়া দিতে পারবেননি, আমার নবীকে আমি বললে হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি সম্ভব তাহলে দেখিয়ে দেন। আমার নবীজি সূর্যকে হাত দিয়ে আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করে, সূর্যরে ডুবিয়া যাও। ইয়া আইয়ুহাল কামার, নবী আমার চাঁদকে ডাক দিল, তাআল হোনা। আমার হুজুর বলা মাত্র আকাশের মধ্যে চাঁদ উঠে গেল। হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, যদি আপনি পারেন তাহলে আকাশে দিনের বেলায় যে চাঁদ উঠাইছেন এই চাঁদটাকে 2 খণ্ড করিয়া দেখাইয়া দেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে হাবেজ সাহেব আছেন নাকি? হাবেজ সাহেব এখানে হাবেজ সাহেব আছেন নাকি? জামাই তো গেছি। সূরাতুল কমার, সূরার নাম কি? কথা কয় না। সূরার নাম সূরাতুল কমার, মানে চাঁদের সূরা। কিসের সূরা? কামারের অর্থ কি? চাঁদ। কথা বলেন, কামারের অর্থ কি? সূরাতুল কমার। মনোযোগ, কোরআন শরীফের ওয়াজ করতেছি, কোরআন শরীফের বাইরে, কোরআন সুন্নাহর বাইরে ওয়াজ আমরা করি না। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা সূরাতুল কমারের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিল, জগৎ মানুষটি তোমরা শুনিয়া নাও, আপনারাও শুনেন। আল্লাহ কয়, ইকতারাবাতিস সাআতু শাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামতের আলামত আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া গেছে। কে কয়? কে কয়? এই কথাকে আজকে কইছে না 1400 বছর আগে কইছে আল্লাহ? কথা কয় না তো। ওয়াজ বুঝতে হবে, বুঝতে হবে। আল্লাহ বলছে শাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটা মাজি, মাজি বুঝেননি? ফার্স্ট টেন্স। মারহাবা কোন? আল্লাহ শাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী এবং কিয়ামতের আগের আলামত আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কত বছর আগে কইছে? ধরেন 1500 বছর আগে আল্লাহ কইছে হইয়া গেছে, হইয়া গেছে। কেমনে হয়েছে? আমার নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় হয়েছে। মনোযোগ, বিজ্ঞানীরা এই আয়াতের ব্যাখ্যা করার জন্য সারা পৃথিবীর বিজ্ঞানীরা সর্বপ্রথমে চাঁদ নিয়ে গবেষণা করেছে। কি নিয়া? ওয়াজ একটু শুনেন আর বুঝেন। কি নিয়া? চাঁদ নিয়ে। কেন? আরো কত কিছু আছে না আল্লাহ সৃষ্টি, তারা কেন শুধু চাঁদ নিয়ে গবেষণা করবে? আর কি গবেষণার জিনিস নাই? মা কতক্ষণ ঠিক কিনা? এই প্রশ্ন জাগে কি জাগে না? আরো তো কত কিছু আছে গবেষণা করা, কিন্তু বিজ্ঞানীরা চাঁদ নিয়ে কেন গবেষণা করবে? বিজ্ঞানীরা চাঁদ নিয়ে গবেষণার কারণ তারা কোরআন শরীফের মধ্যে শুনলো আল্লাহ বলেছেন, ইকতারাবাতিস সাআ শাক্কাল কমার, কিয়ামতের নিকটে আর কিয়ামতের আগে আল্লাহ যে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করবে, এই দ্বিখণ্ডিত আল্লাহ করাইয়া দিছে। না না সাখামুনা, জোরে কোন মারহাবা। আল্লাহ বলল
ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, বিজ্ঞানীরা শুনলো আল্লাহ তাআলা কিয়ামতের আগের আলামত ওয়ানশাক্কাল কমার, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করিয়া দিছে। বিজ্ঞানীরা চাঁদের মধ্যে গিয়া গবেষণা করে আসলে চাঁদ কি দ্বিখণ্ডিত হইল, কেমনে হইল, কেমনে হইল, কেমনে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইল। তারা গবেষণা করে দেখলো, বিজ্ঞানীরা কয় চাঁদ গবেষণা করে দেখে আসলেই চাঁদ পরীক্ষা করে দেখে চাঁদের মধ্যে দ্বিখণ্ডিত হওয়ার আলামত আছে। নীল আর্মস্ট্রং, বিজ্ঞানীর নাম কি? নীল আর্মস্ট্রং, আমেরিকান বিজ্ঞানী। সে চাঁদের মধ্যে গেল, গিয়া যখন দেখলো আল্লাহর কোরআনের মধ্যে মুসলমানরা বলেছে, মুসলমানের নবী অর্থাৎ মুসলমানদের ধর্মগ্রন্থের মধ্যে আছে, কোরআনের মধ্যে আল্লাহ বলছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সে বাস্তবিক পরীক্ষা করার জন্য চাঁদের মধ্যে গেল, রকেট দিয়ে গিয়ে যখন দেখলো কোরআনের কথার সাথে চাঁদের মধ্যে দ্বিখণ্ডিত হওয়ার আলামত আছে, নীল আর্মস্ট্রং বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে হইছে? আমার নবীজির আঙ্গুল মোবারকের ইশারায়। সুবহানাল্লাহ, আসতে কোন ভালো লাগে না তো? আমার নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় রে আকাশের চাঁদের দুই খণ্ড হয়ে দুই দিকে হেলে পড়ে আছে। শুধু পড়ে আছে না, এইভাবে কাঁপতেছে। নবী আমার জিগায়, চাঁদ রে কেন রে তুমি কাঁপতেছ? চাঁদের থেকে আওয়াজ আসে, নবীজি গো আপনার হুকুম আমি ঠিক মতো পালন করতেছি কি না ওই ভয়ে আমি চাঁদ কাঁপতেছি। এই আল বিদায়া অন্যায়ের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলেছেন, কি বলেছেন জানেননি? তিনি বলেন আমার নবী যখন আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিল, হালিমা আমার নবীজিকে দুধ পান করায়া মাঝে মধ্যে রাত্রিবেলায় চাঁদনি রাত্রে বের হয়ে নবীজিকে নিয়ে এইভাবে চাঁদের দিকে লইয়া খেলাধুলা করত। আমরা দেখবেন অনেক সময় আমাদের ছোট ছোট মাসুম বাচ্চা নাতি থাকলে এগুলো লইয়া চাঁদনি রাতে হাঁটাহাঁটি করে, আর কই আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান বানলে কুড়ো দেবো, মাছ কাটলে মনো দেবো, কালো গায়ের দুধ দেবো, দুধ খাবার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মা কননি হালিমাতুস সাদিয়া তিনি কি বলে জানেননি? আমি আমার এই সন্তানকে চাঁদনি রাতে যখন লইয়া হাঁটতাম, এই সন্তানটা হাত দ্বারা আকাশের চাঁদকে যখন ডান দিকে ইশারা করতো। আল বিদায়া ওয়ান নিহায়ার কথা বলছি, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তারিখ। মারহাবা বলেন। হালিমা ডাক দিয়া কই, জগতের মানুষই এই সন্তান যখন দুধের বাচ্চা যখন হাত দিয়ে আকাশের চাঁদকে ডান দিকে ইশারা করত, আমি দেখতাম চাঁদ ডান দিকে ঝুলিয়া গেছে। আবার যখন বাম দিকে ইশারা করতো আকাশের চাঁদ বাম দিকে হেলান দিয়ে ফেলে যাইতো। আমার এই সন্তানের সাথে আকাশের চাঁদ তার হাত যেই দিকে আকাশের চাঁদ সেই দিকে ঘুরতো আর হেলিয়া যাইতো। আপনারা ছোটবেলায় খেলছেন কিনা জানি না, আমার মনে আছে আমি দুই বন্ধু একসাথে যখন এক জায়গায় দাঁড়াইতাম চাঁদনি রাতে, কইতাম তুই এখানে থাক, চাঁদ দেখবি আমার সাথে হাঁটে। তো আমি যখন ওইদিকে যেতাম তখন কইতাম, ওই চাঁদ আর তোর ধরে নাই, ওই চাঁদ আমার লগে আমার এখানে চলে আসে। ঠিক নেই? হালিমাতুস সাদিয়া বলে আমি দেখতাম রে এই সন্তানটা হাত যেদিকে লড়াইতো আকাশের চাঁদ তার হাতের সাথে ওই দিকে লড়িয়া যাইতো। আমার নবীজি ছোটবেলার মজা, দুধ খাওয়ার অবস্থার মজার কথা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে। জোরকন মারহাবা। এবার হাবিব ডাক দিয়া কয়, ইয়ামানের বাচ্চা ডাক দিয়া কয়, আমি বুঝতে পেরেছি আপনি চাঁদ দ্বিখণ্ডিত করিয়া দিছেন, এবার যেটা যেমনি ছিল আগের মতো মিলিয়ে দেন। মনোযোগ। হাবিব বিন মালিক ডাক দিয়া কয়, পরীক্ষা করলাম আপনি সফল হলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আরেকটা পরীক্ষা আপনার বাকি আছে। মনোযোগ, আরেকটা পরীক্ষা আপনার বাকি আছে। আমি মনে মনে কি ভাবতেছি, আপনি যদি বলতে পারেন আমি এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জোরে সোরে কোন মারহাবা আবু জাহেলকে কয় কি আমি আনলাম কি জন্য ঘুরতেছি কি আমার নবী এখন মনের কথা বলবে সুবহানাল্লাহ বানানো কোনো ওয়াজ না কোরআন শরীফের ওয়াজ দলিল শানে হাবিবুর রহমান আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহ আলাইহি তিনি নোট করেছেন জোরে কোন মারহাবা শানে হাবিবুর রহমান পড়বেন বাংলা অনুবাদ হয়েছে এখন অনুবাদকের নামও বলিয়া দেই আল্লামা জয়নুল আবিদিন জুবায়ের মাদ্রাসাল হোনালি যিনি নেসারিয়া কামেল মাদ্রাসায় 32 বছর যাবত অধ্যক্ষ ছিলেন তিনি বাংলা অনুবাদ করিয়ে দিয়েছে শানে হাবিবুর রহমান যেরকম মারহাবা ভাই আমরা পড়ালেখা করিয়েছি কথা কইতেছি বুঝেন না ঘটনা আমার নবীর আওয়াজকে হাবিব বিন মালিক ডাক দিয়া কয় এতক্ষণ অনেক ঘটনা ঘটাইছেন এখন আমি মনে মনে কি ভাবতেছি আমার মনের কথা যদি আপনি বলতে পারেন এই মুহূর্তে কালেমা পড়া ফেলাইব আবু জাহেল কো কি রে ঘটনা কি এবার আবু জাহেল কি কয় সেটা আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে কইছে সূরাতুল কমারের সুবহানাল্লাহ কয় না কত নম্বর আয়াতে সূরাতুল কমারের 2 নম্বর আয়াত 1 নম্বর আয়াত ইকতারাবাতিস সা ওয়ানশাক্কাল কমার কিয়ামতের নিকটবর্তী হয়ে গেছে কিয়ামতের আগের আলামত আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে ওয়া ইয়ারাও আয়াতাই ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে কয় জগতের মানুষটি কাফের মুশরিকের সামনে যখন আমি আল্লাহ নবীদের দিয়ে এমন এমন অসম্ভব ঘটনা ঘটিয়ে দেই এই অসম্ভব ঘটনা ঘটলে মুশরিকেরা কয় হাজা ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির মুশরিকেরা কইতেছিল এইগুলো জাদু ছাড়া কিছু না আরো জোরে কোন নাউজুবিল্লাহ এই ঘটনা কোরআন শরীফের ঘটনা মারহাবা কোন আমার নবী এখন হাবিব বিন মালিকের মনের কথা বলবে হাবিব বিন মালিক আপনি মনে মনে ভাবতেছেন কি ভাবতেছেন হাবিব বিন আপনি মনে মনে ভাবতেছেন আপনার বাড়ির মধ্যে একটা অসুস্থ মেয়ে আছে আমি আপনার মেয়ের জন্য দোয়া করব আপনার মেয়েটা যদি ভালো হয়ে যায় আপনি বাড়িতে গিয়ে আমি আপনার মেয়ের জন্য দোয়া করব আপনি মনে মনে ভাবতেছেন আমি আপনার মেয়ের জন্য দোয়া করব আর আপনি বাড়ি যাওয়ার আগে আপনার মেয়ে যদি সুস্থ হয়ে যায় আপনি বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মেয়ে সুস্থ হয়ে যায় তাহলে আপনি বাড়িতে গিয়ে চিঠি মারফতে আমার কাছে চিঠি পাঠাইয়া আপনি মুসলমানিত্ব গ্রহণ করবেন হাবিব বিন মালিক কয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই সদ্দাক্তা আপনি সত্য বলেছেন আমি এটাই ভাবতেছি আর জোরে কোন হাবিব বিন মালিক কয় আমি মনে মনে কি ভাবতেছি আপনি যেহেতু এই কথাটা খবর পাইছেন আল্লাহ যেহেতু আপনারে জানাইয়া দিছে আর দেরি না এই মুহূর্তে কালেমা পড়িয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো তুমি মরম খালে দিও আমায় দেখা দয়াল নবী গো তুমি মরম খালে দিও আমায় দেখা অন্ধকার কবর তুমি না থাকিলে কেমন থাকিব আমি একা দয়াল নবী গো তুমি মরম কালে দিও আমায় দেখ জোরে সোরে কোন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ অসুবিধা নেই ওইদিকে যাইতেছি মারহাবা গন হাবিব বিন মালিক আমার নবীজির সামনে কালেমা পড়ে চলে গেল আবু জাহেল কয় আল্লাহ এক কারণে এখন তো ঘটনা ঘটে গেল উল্টো জোর সোরে কোন মারহাবা এবার হাবিব বিন মালিক বাড়ির মধ্যে চলে গেল তার বাড়িতে যাইতে 2-3 দিন সময় লাগলো তার পরীক্ষা আমার নবীজি তার মেয়ের জন্য দোয়া করেছে সুবহানাল্লাহ বলেন বাড়িতে যাই আরে হাবিব বিন মালিক
সে অন্য কোথাও যায় না। আগে তার মেয়ের কামরা যেখানে, মেয়ের কামরার মধ্যে যাইয়া, মেয়ের রুমের সামনে যাইয়া দরজার মধ্যে টোকা দিছে, মা গো মা তুমি কেমন আছো? ভিতর থেকে হাবিব বিন মালিকের মেয়ে আজকে 5 বছর যাবত কথা বলতে পারে না, আওয়াজ করতে পারে না, দাঁড়াইতে পারে না, নাড়াচাড়া করতে পারে না, তার সারা শরীর পচে গেছে। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা একটু অপেক্ষা করেন, আমি আসতেছি, দরজা খুলিয়া দিব। হাবিব বিন মালিক কয়, আরে বুঝতে পেরেছি, আমি আসার আগে আমার নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছিয়া গেছে। মেয়েটা সিয়াম দরজাটা খুলিয়া দিয়া বাবারে জড়িয়া হাওমা করে কান্না শুরু করিয়া দিছে। বাবা 5 বছর পরে তার মেয়েকে সুস্থ দেখে আশ্চর্য হয়ে গেল। মেয়েটাকে ডাক দিয়া কমারে মা বল তুই কেমনি সুস্থ হয়ে গেলি, আগে তোর থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা ডাক দিয়া কে, বাবা গো আজ থেকে 5 দিন পূর্বে তুমি তো মক্কায় ছিলে, তুমি তো মক্কায় ছিলে, আমি ঘুমন্ত অবস্থা ছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি একজন সোনার মানুষ আমার সামনে দাঁড়ানো। আমি আমার ওই মা সোনার মানুষটাকে ডাক দিয়ে বললাম, আপনি কে? তিনি আমার ডাক দিয়ে কমারে মা আমারে তুমি চিনবা না, তুমি কি শুনেছ এই মক্কার মধ্যে আখিরি পয়গম্বর আসিয়া গেছে? কয় হ্যাঁ শুনেছি। মা তুমি অসুস্থ, তোমাকে সুস্থ করে দেওয়ার জন্য আসছি। ওই সোনার মানুষ আমার মাথার উপরে হাত বলিয়া দিল। বাবা গো তিনার হাতের স্পর্শ পাই আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দেখো, বাবা যাওয়ার সময় ওনাকে কাকুতি মিনতি করে অনুরোধ করে গেলাম, আপনি যেহেতু আমার সাথে দেখা দিয়েছেন আমার কালমা শরীফটা পড়ে আজান। মা তোমার রুমের মধ্যে অনেক দুর্গন্ধ ছিল, কামরার মধ্যে কোনো মানুষ ঢুকতে পারতো না, এখন যে কামরার মধ্যে কোনো দুর্গন্ধ নাই। মেয়েটা ডাক দেখ, বাবা গো এখন বুঝি তোমার নাকের মধ্যে সুঘ্রাণ লাগে না? কয় লাগে। কয় কেমন লাগে? মেয়েটা ডাক দেখ, বাবা কেমন সুঘ্রাণ লাগে? হাবিব বিন মালিক কয় এমন সুঘ্রাণ লাগে যেই সুঘ্রাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় যখন দেখা হলো, ওই নবী যখন আমার সামনে আসলো, পৃথিবীর মধ্যে এমন কোন সেট নাই, এমন কোন গ্রান নাই ওই গ্রানের সাথে তুলনা দিতে পারে। ওই গ্রান এই ঠিক এই মুহূর্তে এই রুমের মধ্যে লাগে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা কয়, বাবা আমার রুমের দুর্গন্ধ দূর হয়ে গেল, ওই নবীজির শরীর মোবারকের গ্রান লাগার কারণে এখনো আছে। আমার নবীজি রহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক পান করেছিল হুজুরের ফুফাতো ভাই হযরত জুবায়ের। নবী আমার ডাক দেখ, জুবায়ের তুমি আমার রক্ত মুবারক পান করেছো। জুবায়ের তুমি আমার রক্ত পান করেছো, শুধু তাই না তুমি যেই দিকে যাইবা, তুমি যেই দিকে যাইবা মক্কার মানুষ তোমার দেখার পরে, তুমি যাওয়ার পরেও মানুষ কইবি রাস্তা দিয়া জুবায়ের হাঁটিয়া গেছে।